আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জানুয়ারির 24 তারিখ 2023 সাল। আমি বর্তমানে আমার বাগানের অবস্থা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার বাগানে মোট কতটি গাছে বাধা এসেছে এবং কয়টি পুরুষ এবং কয়টি মহিলা গাছে এসেছে এবং সেগুলো দেখতে কীরকম, এগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা নিয়মিত আমার সাথে থেকে যারা আমাকে অনুপ্রাণিত করছেন এবং আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শের জন্য ফোন করেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণায় আমি যেন সামনের পথগুলো আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি সকল প্রকার, সেই দোয়া করবেন আমার জন্য। আর যারা নতুন ভিডিও দেখছেন, আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমার কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন আশা করি, এবং আপনাদের সকল প্রকার সহযোগিতার জন্য আমি যেন আপনাদের সাথে থাকতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল আলোচনায়। এই মুহূর্তে আমার সামনে আপনি একটি গাছ দেখতে পাচ্ছেন। আপনারা এই গাছটি হচ্ছে আজুয়া খেজুরের একটি পুরুষ গাছ। এটায় বাধা এসেছে ভিতর থেকে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইখান থেকে যদি আপনারা দেখেন, এই যে বাধাটা এসেছে। তো দর্শক শ্রোতা, এর ঠিক অপোজিট সাইডে আরেকটি গাছ যেটা নতুন বাধা এসেছে, এটাই আজকেই দেখলাম, এর আগে দেখিনি। এটায় অসংখ্য অফশোর চারা আছে। এটা কোনো আইডেন্টিফাই করা গাছ না আমার, যেহেতু নতুন এসেছে আমি এই অফশোরগুলো কাটিনি। তো অপেক্ষা আছি এটা সম্পূর্ণ আত্মপ্রকাশ করার পরে, এটা মেল না ফিমেল বোঝার পরে আমি সিদ্ধান্ত নেব। তো আমি যদি ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, এটা দুইটা বাধা আসছে, এখনও খুব ছোট অবস্থায় আছে। তো ইনশাল্লাহ আরও 2-3 দিন পরে বের হয়ে যাবে। সপ্তাহখানেক পরে আমরা ক্লিয়ার বুঝতে পারবো এটা পুরুষ না মহিলা। আর এখানে ঠিক এই পাশে আরেকটি গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা সর্বপ্রথম আমার বাগানে বাধাটি বের হয়েছে। এটা একটা মহিলা গাছ, খুব কম বয়সে ওর বাধা বের হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ বাধাটা খুব বড় হয়েছে, আর অল্প কয়েকদিনের মধ্যেই, হয়তো 3-4 দিনের মধ্যেই পরাগায়ন করা লাগতে পারে। এটা প্রথম বাধা, আশা করি এর মাধ্যমে আমরা কিছু ফল পাবো ইনশাল্লাহ। তো ঠিক আরেকটু সামনে আগালে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গাছ, যেটা আজুয়া খেজুরের একটি গাছ। এটায় এই মুহূর্তে 3টা বাধা বের হয়েছে, আত্মপ্রকাশ করেছে। এই বাধাগুলো বেশ মোটামুটি গাছ অনুসারে বেশ বড়ই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভালো ফল আসবে এটা থেকেও। তো আরেকটা বাধা এই পাশে নিচে বের হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বাধা বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক অপোজিট সাইডে আরেকটা গাছ, এটা চিহ্নিত একটা গাছ। এখানে গত বছর বাধা এসেছিল, এটা একটা পুরুষ গাছ। এটাও এই মুহূর্তে একটা বাধা বের হয়েছে। তো এই একটা গাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেটার একটা বাধা বের হয়েছে এই পাশে, ঠিক এই পাশটায় যদি আমি দেখাই আপনারা দেখতে পাবেন। এই যে বাধাটা, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা বাধা। আমার এই যে পুরো বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বাগানটি কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছিলাম দর্শক শ্রোতা। তো আমার এই বীজের বাগানে যে ফল আপনারা দেখবেন আশা করি, এগুলো গত বছর যারা দেখেছেন, এই গাছটায় ফল এসেছিল গত বছর, 3টি কাঁদি ছিল। এখনও সেই কাঁদিগুলো আপনাদেরকে গত ভিডিওতেও দেখিয়েছিলাম, শুকনা কাঁদিগুলো এখনও আছে গাছের সাথে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও শুকনো সেই শটটি এখনও আছে। তো দর্শক শ্রোতা, এই গাছটাও আজকে দেখলাম আরও একটা বাধা আসছে। অলরেডি এটাই 2টা আসছে, আশা করি ইনশাল্লাহ বেশ কিছু বাধা আসবে, যেহেতু গাছটা অনেকটা বড়। গত বছরই ছোট অবস্থায় 3টা বাধা ছিল, এই একটা বাধা, আর অপোজিট সাইডে একটা বাধা আছে, সেটা অনেকটা ছোট, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে 2টা বাধা এই গাছটায় দর্শক শ্রোতা বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি দেখলে আপনারা দেখতে পাচ্ছেন
এই যে বাধাটা ছোট বাধা, আর এই বাধা দুইটা বাধা। ইনশাল্লাহ আরও বেশ কিছু বাধা বের হবে আশা করি। গাছটার গঠন অনুসারে মনে হচ্ছে, আল্লাহই ভালো জানে। তো এই পাশে আরেকটা গাছ, এই গাছটায় 3টা বাধা বের হয়েছে। এটা একটা পুরুষ গাছ, চিহ্নিত পুরুষ গাছ, 3টা বাধা আছে। তো যেই গাছগুলো নতুন বের হয়েছে তার গঠন 2 ধরনের আছে, মোটা কাটা, চিকন কাটা। তো কাটা অনেক সময় অনেকে বলে কাটা দেখেই চেনা যায় পুরুষ কিনা মহিলা। চিকন কাটা হলে মহিলা, পুরুষ, মোটা কাটা হলে পুরুষ। আসলে আমি আমার বাগানে এর ব্যতিক্রম গত বছর পেয়েছি, আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখিয়েছি। এটি একটি পুরুষ গাছ, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা কাটাগুলো চিকন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মহিলা গাছ, এটায় 2টা বাধা বের হয়েছে খুব ভিতরে, যেহেতু অসংখ্য অপসর চারা আছে গাছের গোড়ায়। ঢোকাটা একটু কষ্ট, কাটাগুলো পরিষ্কার করা হয় নাই, আস্তে আস্তে কাটাগুলো পরিষ্কার করব। আজকে পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা, আমার বাগানে টোটালি 10টা গাছে বাধা বের হয়েছে। এর ভিতরে আমার 8টা গাছ আগেই চিহ্নিত। তো এর ভিতরে 4টা ফিমেল ও 4টা মেল, যেটা হচ্ছে পুরুষ এবং মহিলা। আর এই একটা গাছ যেটা কাঁটা অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন, বাধাটা এখানে বের হচ্ছে হয়তো আরও 3-4 দিন পরে, বা পুরো বাধাটি ফাটার পরে আমি আপনাদের কনফার্ম বলবো। আমি অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে রাজি না দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে সঠিক তথ্যটি সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনাদের এখান থেকে দেখার পরে আপনারা যদি আমার সাথে থাকেন, এখান থেকেই আপনাদের জাজমেন্ট করতে পারবেন যে আমার তথ্যটা কতটা সত্য আর কতটা মিথ্যা। তো এই একটি গাছ দেখতে পাচ্ছেন, এটা বর্ষার সময় ফল এসেছিল, আপনারা যারা ভিডিও দেখছেন আমার। তো এটা একটা ফিমেল গাছ, এখনও ছড়াটা আছে, এই যে শুকনো ছড়াটা এখনও আছে, বর্ষার সময় ছিল। তো এটা খুবই ছোট একটা গাছ। তো গাছ অনেক সময় 16 মাস, এর মধ্যে এক ভাই ফোন করে আমাকে জানিয়েছে তার 16 মাসের বয়সে একটি গাছে ফল আসে। 16 মাস, 18 মাস, 2 বছর বয়স থেকে যে কোনো সময় ফল আসা শুরু করতে পারে। তবে নিয়মিত যদি আমরা বলি যে গাছ কখন থেকে ফল টেকে বা ফলের সাইজ ভালো হয়, সেইটা যদি আমরা প্রকাশ করি, তবে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি অ্যাভারেজে 5 ইয়ার্স যেটা বলা হয়, 5 বছর থেকে গাছে ফল আসে, যে গাছগুলো ফলটা ভালোভাবে টিকে। গত বছর আমার বাগানে 4টা গাছে ফল টিকেছিল। তো 4 বছর বয়সে, এবছর আমার বাগানের বয়স 5 বছর তুলতেছে, যেহেতু সব গাছই আমার বীজ থেকে তৈরি করা। এই সামনে যে 2টি বড় গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো 2 বছর বয়সে এবং 3 বছর বয়সে 2টা, বাম পাশেরটা 2 বছর এবং ডান পাশেরটা 3 বছর বয়সে ফল এসেছিল, গত বছর আসেনি। তো এবছর 5 বছর চলতেছে, এখনও ফল বের হয়নি। আশা করি ইনশাল্লাহ, আল্লাহ চাইলে এবছর ফল বের হবে। তো এই 2টো, আরও সামনে আছে চিহ্নিত 2টো ফিমেল গাছ। টোটালি আমার বাগানে এখন পর্যন্ত 16টা ফিমেল গাছ আমি চিহ্নিত করতে পেরেছি। এখান থেকে 2টি আমি আমার ছাদে নিয়ে গিয়েছি। তো এই বাগানে 14টা আছে এই মুহূর্তে। তো আমার 14টা গাছ যেগুলো, এই একটা ফিমেল গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা বর্ষার সময় কিছু অপসর চারার সাথে ফল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অপসর চারা এই গাছটায়। তো আলহামদুলিল্লাহ এই একটা গাছ, এটাও ফিমেল গাছ। এই পাশে আরেকটা ফিমেল গাছ আছে, এটা বর্ষার সময় চিহ্নিত হয়েছিল। তো সর্বশেষ করলে 16টা গাছ আমার চিহ্নিত আছে। আর কিছু 5টা পুরুষ গাছ আমি ভালো গাছ রেখে দিয়েছি আমার বাগানের জন্য। আর নতুন যেগুলো আসবে, আমাদের কিছু ভাইদের ডিমান্ড আছে, আমি তাদেরকে সেগুলো দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। তো দর্শক শ্রোতা, আমি যতটুকু জ্ঞানে, যতটুকু শিখেছি, যতটুকু জানি, আপনাদের সবার কাছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা নিয়মিত যে আমার ভিডিওটা আপনারা দেখেন, আপনাদের অনুপ্রেরণায় আজকে আমার এই পর্যায়ে ইউটিউবে পদচারণায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সকলের জন্য। আর আমার জন্য দোয়া করবেন। আবারও বলছি, আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।